ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে সাংবাদিক মেহেদী হাসানের বক্তব্য সংশোধন করে উনি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে না, পরবর্তী সরকার না আসা পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন। কেউ কেউ মনে করছেন যে এইটা কোনো কিছুর একটা ব্যাখ্যা কিনা, আপনি কি একটু বলবেন কিনা? প্রথমে আইসিটি এরিয়াটা, আইসিটি আপনি আমার স্টেটমেন্টটা যদি পড়ে দেখেন, আমি যেটা মানে যেহেতু ওই সময় খুব রিউমার আর স্পেকুলেশন হচ্ছিল, আমি কিন্তু ওদের বরাত দিয়ে বলেছি, আমি নিজে বলি নাই। আপনি পুরো স্টেটমেন্টটা পড়েন। এই স্টেটমেন্টে আমি আইসিটি যে অফিস, চিফ প্রসিকিউটর অফিসের সাথে কথা বলে ওদের বরাত দিয়ে কথা বলছি, আমার কথা না, এটা ওদের বরাতের কথা। আপনি আবার একটু দেখেন আমার স্টেটমেন্টটা। জি, আপনি বলতেছেন, আপনাকে যেটা উদ্ধৃত করা হয়েছে সেটা অনেকটা এরকম: এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। তার মানে হচ্ছে যে এটাই তো আপনার বক্তব্য না? এটার পরের সেন্টেন্সে দেখেন যে আমি ওই যে কোট আনকোটটা দেখেন, আমি ওদের বরাত দিয়ে, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে। ঠিক আছে, আপনি বলেন তাহলে আমি আমার প্রশ্নটা একটু করব যে হ্যাঁ, আপনি তাদেরকে কোট করতেছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। আমার প্রশ্ন যে এইটা কিন্তু বাংলাদেশ আইন কানুন থাকলে কিন্তু এটা আইসিটির প্রসিকিউটরের দপ্তর এটা বলতে পারে না আসলে। এখন আইসিটির প্রধান প্রসিকিউটর জিজ্ঞেস করে সে অস্বীকার করবে। ট্রাস্ট ইউ মি। আমি তাজুল ইসলাম সাহেবকে যদি জানতে চাই, তাজুল ইসলাম সাহেব তো জানে না এরপরে আর কোনজন এটার মধ্যে আসবে। এটা তো একটা অনগোয়িং প্রসেস, এটা আগামী 50 বছর ধরে থাকবে এই প্রসেস। উনি কেমনে বলবে এটা? এটা তো এটা মূলত বলা হচ্ছে আপাতত, ঠিক আছে। যে এটা ওই দিন যে স্পেকুলেশন হচ্ছিল, যেই আপনি যদি পুরো ফেসবুক গুলো দেখেন বা আপনি দেখেন, ওইটার জন্য আমরা জানাচ্ছি, ওই দিনের জন্য, এটা ওই দিনের জন্য, রাইট? মানে এই মুহূর্তে আমরা আপনি এই মুহূর্তে কথা আমরা জানাচ্ছি। হ্যাঁ, আপাতত তারা এতজনকে দিয়েছেন। এখন ওরা ভাবছেন যে আগামীকাল আবার হবে, বা অনেক ধরনের স্পেকুলেশন। আর আপনি জানেন তো ফেসবুকে কি ভয়ানক রকমের মানে বট বাহিনী আছে, এইগুলোকে নিয়ে স্পেকুলেট করে। তো সেই জন্য আমরা ওই অফিসের সাথে কথা বলেছি, বলার পরে সেই স্টেটমেন্টটা দেওয়া, এমন কিছু না। আর আপনি যেটা চিফ অ্যাডভাইজারের বিষয় যেটা বললেন, উনি বলেছেন যে এই ফেব্রুয়ারির কথা উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে, হওয়ার পরে যে গভর্নমেন্টটা আসবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করার সাথে সাথে আমরা আর নাই। এটা এমন না যে আবার পরবর্তীতে কোনো এগুলো না, জাস্ট এটা ফেব্রুয়ারি জেনারেল ইলেকশনের সাথে সাথে যে গভর্নমেন্ট টেক ওভার করবে তার কাছেই তো আমরা আমাদের ক্ষমতা, এই ইন্টারিম গভর্নমেন্ট তার ক্ষমতা হস্তান্তর করবে, করে দেয়ার নো মোর। ওকে, আপনি বট বাহিনী এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যা চলছিল, বিশেষ করে গত 2-3 দিন, বা আমরা আগেও দেখেছি যে এরকম গুজবের বন্যায় ভেসে যাচ্ছে সামাজিক মাধ্যমগুলো, আপনারা কি মানে আপনি কি ওই বিষয়টাকে আমলে নিয়ে ট্রাবল শুটিং করার জন্য ওই দিন এটা আপনি বললেন? কারণ আমি আপনার এই বক্তব্য যখন পড়তেছিলাম, শুনতে তো পারি নাই, যখন পড়তেছিলাম তখন মনে হয়েছে যে আপনি কোনো একটা ক্রাইসিস সামাল দেওয়ার চেষ্টা করতেছেন। ওয়াজ দেয়ার এনি ক্রাইসিস অন দ্যাট পয়েন্ট অফ টাইম? না, একটা জিনিস তো বাংলাদেশে এগুলো হলে যেটা হয় যে প্রচুর ধরনের অপতথ্য ইয়েতে আসে, অনলাইনে আসে। তো সেটা অপতথ্যকে আমাদেরকে কমব্যাট করা, তো এটা আমাদের একটা রোল। সে কাজটাই আমরা করেছি। যে অপতথ্য ছিল ফেসবুকে, সেটাকেই আমরা কমব্যাট করেছি। মানে মোটামুটি ভাবে অপতথ্যটার এগেইনস্টে যাতে সরকারের অবস্থানটা সামনে আসে বা সত্য অবস্থানটা সামনে আসে, সেই জন্য আপনি এটা বলতেন। আচ্ছা, সত্যি সত্যি কি সরকার প্রধান এবং সেনা প্রধানের মধ্যে একটা টেনশন আছে? মানে কেউ কেউ এটা দেখতেছেন যে আমি 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 যদি খুব স্পেসিফিকলি বলি যে 30 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইসিটির যে অভিযোগটা 1 বছর পরে যেটা আসলো, সেইটা আসলে সরকার এবং সেনার বাহিনীর মধ্যে, ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটা টানাপোড়েনের ইঙ্গিত দেয়। বিষয়টা কি আসলে সেরকম কিছু? আপনি কি ওদের প্রেস কনফারেন্সটা শুনেন নাই? সেই প্রেস কনফারেন্সে কি এমন কোন হিন্টস আপনি পেয়েছেন? কথা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেটা প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখছি ডে টু ডে, আমরা এই ধরনের কোনো মানে টানাপোড়েন আমি অন্তত দেখি নাই। যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে এই যে এই টানাপোড়েনের এই গল্পগুলো বলে অনেকে অনলাইনে কিছু ভিউ জোগাড় করেন। আপনি যদি কিছু অনলাইনে দেখবেন যে প্রো আওয়ামী লীগ যারা বলবো যে তথাকথিত সিনিয়র সাংবাদিক
বা আর কিছু কিছু আছেন যারা প্রতিদিনই পারলে কু করান, প্রতিদিনই পারলে তারা আর্মির মধ্যে টেনশন আনেন। এগুলো তো আসলে খুবই, এবং এটা ওরা যেটা হচ্ছে যে বাংলাদেশে যে এখন ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেসটা আছে, সেটাকে ওনারা যথেচ্ছা ব্যবহার করছেন, অ্যাবিউজ করছেন। এটা কোনো দেশ এটা অ্যালাউ করে না। না, মনে করেন যারা প্রতিদিন কু করতে চাচ্ছেন বা প্রতিদিন কু করাচ্ছেন, বা মানে তারা তো সবাই আসলে এন্টি আওয়ামী লীগের না, বরং বড় একটা অংশ, সরি প্রো আওয়ামী লীগের না, তারা বড় একটা অংশই এন্টি আওয়ামী লীগের। তারা এই সরকারকে ওন করেন, তারা এই সরকারকে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লবে বিশাল ভূমিকা রেখেছেন। তো তাদের ইয়েটাকে তো যারা ভোক্তা আছেন, দর্শক আছেন, তারা খুব উড়িয়েও দিতে পারেন না। মানে কিছু কি ঘটতেছে? আমি বলছি মোস্ট অফ দেম, আমি বলেছি মোস্ট অফ দেম আর এই আওয়ামী বট বাহিনীর মেম্বার অনেকে প্রচুর। আমরা তো এদের, আপনি যদি আছে সিরিয়াসলি যদি আপনি ইউটিউব সার্চ দেন, দেখবেন এক একজনের এই সংক্রান্ত বোধহয় 10-15টা ভিডিও আপনি পাবেন এক একজনের। আনফরচুনেট, মানে এটা মানে হচ্ছে এই সবচেয়ে কু হচ্ছে বা সামরিক বাহিনীর মধ্যে একটা বড় গন্ডগোল হচ্ছে, সেইটা কিন্তু যারা আওয়ামী লীগের বিরোধী বড় ইনফ্লুয়েন্সাররা আছেন তারাই করতেছেন শফিক ভাই। অনেকে, আপনি আমার মনে হয় শুধুমাত্র 1-2 জনের কথা বলছেন, কিন্তু তারা তো বড় ইনফ্লুয়েন্সার। ছোট ছোট মানে যারা করতেছেন তাদের কথা আমি হয়তো আপনি অনেক, আমি মোস্ট অফ দেম আমি ওইটা বলেছি, আপনি দেখেন। আচ্ছা, মোস্ট অফ দেম, আচ্ছা আপনি তাদের সংখ্যার মধ্যে আপনি বলতেছেন। ওকে, আমি আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর সাথে ঢাকার মানে 3 কূটনীতিক, মানে ঢাকায় অবস্থানরত 3 বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন, এবং সেই বৈঠক একটা বিশেষ উদ্দেশ্য নেওয়া হইতেছে এরকম বলা হচ্ছে। আপনার কাছ থেকে একটু আমরা শুনি যে মানে অনেকে বলছেন যে এর মাধ্যমে একটা ভালো আওয়ামী লীগ তৈরি করে আওয়ামী লীগের একটা প্রত্যাবর্তনের রাস্তা সুগম করা হচ্ছে। আপনি কিভাবে দেখতেছেন এটা? না, আমার এই বিষয়ে জানা নাই। ওনারা যেটা আমাদের ফরেন অ্যাডভাইজার বলেছেন, আমি সেখানেই আছি যে ওনারা ওনাদের মতো তার সাথে দেখা করেছেন। এই একটা প্রাইভেট সিটিজেন, তার সাথে তারা দেখা করতেই পারেন। আচ্ছা, এইটাকে আপনি প্রাইভেট সিটিজেনের সাথে দেখা করার চেয়ে বেশি আপনি বলতে চান না? হ্যাঁ। আচ্ছা শফিক, না এটা এমন কিছু তো না। আচ্ছা শফিক, এমন কিছু না। আর আওয়ামী লীগ, জি বলেন। শফিক ভাই, মানে আমার ধারণা আপনিও বারবার আপনার ফেসবুক পোস্ট সহ অন্যান্য কিছু যেহেতু আমি অনেক লক্ষ্য করি, যে আপনি তো আসলে হয় সাংবাদিকতায় ফিরবেন অথবা সাংবাদিকতার শিক্ষকতায় ফিরবেন। মানে আমি জানি না মানে কোনটা আপনি করবেন বা দুইটাই আপনি করবেন কিনা। সেইখানে যদি আপনাকে ক্লাসরুমে এই প্রশ্ন করা হয়, আমি আপনাকে ক্লাসরুমের প্রশ্ন করি যে কেন সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলাটার জামিন খুব দ্রুত হয়েছে, কেন অন্য মন্ত্রীদের বিরুদ্ধে হয় নাই, কেন একজন ব্যবসায়ী নেতাকে এখন জেলে থাকতে হচ্ছে, আরেকজন ব্যবসায়ী নেতা বাইরে থাকছেন, মানে এই ব্যাপারগুলো আসলে কিভাবে ঠিক করা হয়েছে বা এটা কারা ঠিক করছে? আসলে এটা তো কোর্ট বলবে, এটা আমি কেমনে বলবো? এটা কোর্টের ইখতিয়ার, কোর্ট বলবে এটা। এই মামলাগুলির ব্যাপারে কি ক্যাবিনেটে আলোচনা হয় বা সরকার প্রধান আপনাদেরকে কিছু ব্রিফ করেন যে বা আমরা কিছু জানতে পারি? আমি এখানে পিক এন্ড চুজ, এই পিক এন্ড চুজটা কেন হচ্ছে? আমি একটা ক্যাবিনেট মিটিং ছাড়া আমি সবগুলো ক্যাবিনেট মিটিং এ ছিলাম, এই ধরনের কোনো আলোচনা আমি ক্যাবিনেটে শুনি নাই।